হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আচ্ছা, আজকের ভিডিওটা দেখে কি আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কোথায় গিয়েছিলাম? জয়পুরহাটের আপু অ্যান্ড ভাইয়ারা ঠিক ধরতে পেরেছেন। আমি গিয়েছিলাম জয়পুরের মোস্ট ফেভারিট আউটলেট গোল্টুস কেকে। বরাবর আমি গোল্টুস কেক থেকে কেক নিয়ে থাকি। আজকে আপনাদের ভাইয়া এবং আমার গোল্টুস কেকে ইনভাইট ছিল। তো হোয়াইট ফরেস্ট কেক আমাদের অনেক বেশি পছন্দ। এটাতে কি কি ইউজ করা হয়েছে, কেকের ডিটেলস ওনার আপনাদের ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছিল যে কি কি ইউজ করা হয়েছে, কেকটা খাইতে কেমন হবে, কেকটা খাওয়ার পর আমাদের রিয়াকশন কেমন হবে, সবকিছু আর কি সুন্দর করে গুছিয়ে বলতেছিল। জয়পুরহাটে যারা আছেন তারা সবাই অবশ্যই একবার হলেও তাদের আউটলেটটা ভিজিট করবেন এবং তাদের পেজ লিঙ্ক আমি দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে তাদের পেজের স্ক্রিনশটটা আমি ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি। সবাই পেজটাতে লাইক দিয়ে আসবেন। এখন গুলটুস কেকে আছি। গুলটুস কেকে এখন হোয়াইট ফরেস্ট কেকটা খাবো। হোয়াইট ফরেস্ট কেক হ্যাঁ, কথা বলার জন্য আচ্ছা। মোস্ট সেলিং একটা কেক গুলটুস কেকের। হ্যাঁ, হোয়াইট ফরেস্ট। এটা কথা উপর অনেক পছন্দের একটা কেক, ভাইয়াও অনেক পছন্দ করে, আমারও। আর প্রতি সপ্তাহে কথা আপু এটা পুরো একটা না নিলে অন্তত একটা স্লাইস বরাদ্দ থাকবে কথা আপুর জন্য, এখান থেকে খাবি। এছাড়া প্রতি মাসে ভাইয়া এক পাউন্ড করে কেক দিবে হোয়াইট ফরেস্ট কথা আপুর জন্য। আমাদের দুজনেরই অনেক ফেভারিট, তাই না? অনেক ফেভারিট না, এটা পুরো জয়পুরবাসীর অনেক ফেভারিট, তবে আপনাদের স্পেশালি একটু বেশি ফেভারিট। আর এটা অনেক টেস্টি একটা কেক হোয়াইট আচ্ছা, ফরেস্ট। অনেক কিউট হয়েছে কেকটা, অনেক বেশি কিউট এটা হয়েছে। খাওয়ার জন্য বানানো, এই জন্য লেখা হয়েছে খাইতে ইচ্ছা করছে। এটা এতবার খাইতে ইচ্ছা করবে খাওয়ার পর। আচ্ছা, ঠিক যে আছে, বারবার অর্ডার করবে আর এভাবে আমরা লাভবান হয়ে চলবো। এটা কার খেতে ইচ্ছে করতেছে তোমার? সবাই ইচ্ছা করতেছে, কিন্তু আপনাদের আচ্ছা তাহলে স্পেশালি খেতে ইচ্ছা করতেছে লেখা। আচ্ছা তাহলে চলো সবাই মিলে খাই। আপনারাই বলেন, এত মজার একটা কেক এতক্ষণ অপেক্ষা করা যায় খাওয়ার জন্য? তারপর সুন্দর করে কেকের সাথে একটা পোজ দিয়ে নিলাম। অবশেষে তো কেকটা খেয়েই ফেলছি। খাওয়ার পর দেখেন এতটুকু আছে, এতটুকু আমি আমার আপুর জন্য রেখেছি। কেকের সাথে চা, আপনারা কেকে খেয়েছেন বলেন তো? আর এখানে বিজনেস নিয়ে আলাপ চলছিল, অনেক রাত হয়ে গিয়েছে, ওনার আমাদেরকে বাই বলে দিল। এবার আমরা বাড়ির পথে চলে আসলাম। আস্তে আস্তে সেই পান দেখলে তো আর লোভ সামলানো যায় না, টুক করে একটা পানও খেয়ে ফেললাম। আল্লাহ হাফেজ।